লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এই শুন ফকিন্নি, আমার সাথে রক্তের সুস্থ একদম তবলা ফাটাই দিমু আমি। আমাকে যে হেয় করা হয়েছে এটার বিচার আমি চাই। এবার বারিশা হক রুবায়েত ফাতেমা তনির বিরুদ্ধে লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ তুলেছেন। লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে বারিশা হক অভিযোগ তুলেছেন রুবায়েত ফাতেমা তনি সকল নারী জাতিকে অপমান করেছেন। একজন মা হিসেবে বারিশা হকের বডি শেমিং করেছেন। 2025 সালে এসেও আমাদেরকে বডি শেমিং এর মতো জঘন্য বুলিং এর শিকার হতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন বারিশা হক। 2025 সালেও এসে আমাদেরকে বডি শেমিং এর মতো জঘন্য। এবার এরই প্রেক্ষিতে জবাব দিলেন রুবায়েত ফাতেমা তনি। তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এর থেকে আর কি নোংরা ভাষা আর কি হতে পারে আমার জানা নেই। টকশোতে যোগ দিতে পারেননি আপনি, আর আপনার তবলাবাদক জামাই আমার হাজবেন্ডের মতো একজন ভদ্র মানুষকে জড়িয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইঙ্গিত করে যে পোস্ট করেছে নিশ্চয়ই ভুলে যান নাই। জামাই হইছে এরম তবলাবাদকের বাদক। গতকাল আমি উমরা করতে আল্লাহর ঘরে আসছি। আসার আগে একটা পোস্ট করে আমার সাইট থেকে সব থামিয়ে দিয়ে এসেছি, কিন্তু আপা আপনি তো থামেননি। আপনি ভেবেছেন আমি ভয় পেয়েছি? অনেক সুশীলদের তো আমার ভাষা নিয়ে মাথা ব্যথা হয়েছে। আমি একটু জানতে চাই, আপনার স্বামী যে ধরনের ভাষায় আমার স্বামীকে অপমান করেছে, আপনার হাজবেন্ডকে নিয়ে এসব ভাষা যদি ব্যবহার করা হতো আপনি কি করতেন? আপনি প্রথমে পোস্ট দিয়েছেন আমি ফেক রেস্টুরেন্টের মালিক, আবার আপনার কত চুলকানি থাকলে আপনি আমার রেস্টুরেন্টে কল দিয়ে জিজ্ঞেস করেন আমি মালিক কিনা। এত হিংসা কেন? আমার সাথে চল রেস্টুরেন্টের মালিককে তোরে দেখাই দিই। আপনি মানুষকে কি পরিমাণ অত্যাচার করতে পারেন? হাউন আঙ্কেলকে দিয়ে ব্লগার ছেলেটাকে কি অত্যাচারটা করেছিলেন নিশ্চয় মনে আছে। জুয়া প্রমোশন, ক্ষতিকর পণ্য প্রমোশন, মানুষকে কল দিয়ে থ্রেট দেয়া, মানুষের টাকা নিয়ে ঠিক মতো কাজ না করা, আরো কত কি। ঠিক আছে, আমি দেশে আসি, সবাইকে ডাকি, দেখি কতজনের অভিযোগের উত্তর আপনি দিতে পারেন। আর আপা শুনেন, আমি ভয় পাই না। আমার স্পষ্টতা আর স্বচ্ছতার জন্য ভয় আমাকেই ভয় পায়। এভাবেই এবার বারিশা হককে জবাব দিলেন রুবায়েত ফাতেমা তনি। অন্যদিকে বারিশা হক প্রেস মিট ডেকে এর সঠিক বিচার চেয়েছেন এবং বলেছেন একজন নারী উদ্যোক্তা লাইভে এসে অশালীন অঙ্গভঙ্গি করে আমাকে হেয় প্রতিপন্ন করেছে। তো ভিউয়ার্স, তাদের দুজনের দিক থেকে দুজনেই দুজনকে ঠিক বলছে। আসলে কে ভুল করেছে কে সঠিক তা তো সময় বলে দিবে।